আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি টেক ইয়ামিন থেকে ইয়ামিন হোসেন আছি আপনাদের সাথে। তো আমরা আজকে দেখব যে ঘরে বসে আপনি কি করে ট্রেনের টিকিট ক্রয় করবেন। তো ফার্স্টে আপনি চাইলে যে কোনো কম্পিউটার থেকে বা যে কোনো মোবাইল থেকে আপনি টিকিট ক্রয় করতে পারেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কম্পিউটার থেকে কীভাবে টিকিট ক্রয় করবেন। আর সেম কাজই মোবাইলেও সেম কাজ, আপনার মোবাইলের মাধ্যমে আপনি চাইলে যে কোনো ব্রাউজার থেকে আপনি টিকিট ক্রয় করতে পারেন, অথবা রেলওয়ের যেই অ্যাপসটা আছে আপনি ওই অ্যাপস থেকে রেজিস্ট্রেশন করে আপনি কিনতে পারেন। তো আমরা ফার্স্টে যেটা করব, একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে আসার পর আমরা নিউ ট্যাব নিব, নিউ ট্যাবে এসে ই টিকিট বলে সার্চ দিব। তো আমি ই টিকিট লিখলাম, যেহেতু আমার এখানে চলে আসছে আমি এখান থেকে একবারে ই টিকিট রেলওয়ে govbd.com এটাতে ক্লিক করব। করলে আমার সামনে এমন একটা ইন্টারফেস আসবে, আমি এগ্রি দিয়ে দেবো। এখন এই একটা ইন্টারফেস আসছে, এই ইন্টারফেস থেকে আপনি চাইলে টিকিট ক্রয় করতে পারবেন না। আপনি এখান থেকে দেখতে পারবেন যে ফার্স্টে আপনি টিকিট যেখান থেকে যাইতে চাচ্ছেন সেই জায়গা থেকে আপনার যে গন্তব্যস্থানে পৌঁছাতে চাচ্ছেন সেটা উল্লেখ করে দিলে, কত তারিখে যাইতে চাচ্ছেন, কোন বগি কোন ধরনের সিটে আপনি যাইতে চাচ্ছেন সেটা যদি উল্লেখ করেন, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন নর্মালি যে টিকিটগুলো আছে কিনা। তো চলুন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে দেখবেন। তো আমি এখান থেকে লিখতেছি কোটচাঁদপুর টু ঢাকা। আমি গন্তব্য দিলাম যে 19 তারিখে যাব, শোভন চেয়ার বা এস চেয়ার ক্লিক করলাম। এখন আমাদের এখান থেকে আপনার কয়টা ট্রেন আছে? একটা ট্রেন আছে 19 তারিখে, এই জন্য একটা শো করতেছে, সেটা হলো। আর যদি এখানে আরও 2-3টা ট্রেন থাকতো তাহলে আরও 2টা শো করতো। তো আমরা পরের দিন যাই, যেহেতু 19 তারিখে একটাই দেখাচ্ছে। এই দেখেন 18 তারিখে গেলে 18 তারিখে তিনটা ট্রেন দেখাচ্ছে। তো 3টার ভিতর থেকে এই দেখেন এটা আছে আপনার যেটা স্বাধীন, 3টা থেকে এখানে দেখেন এটার হলো 12টা সিট আছে, এখানে কোনো সিট নাই, 00। এটা আছে 8টা। তো আপনি টিকিটটা ক্রয় করবেন কি করে? তো আপনাকে প্রথমে এখান থেকে যে রেজিস্ট্রেশন অপশনটা আছে এটা ক্লিক করতে হবে। তো আমি এটা ক্লিক করলাম। তো ফার্স্টে ক্লিক করার পর এই নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে লেখা আছে ইন্টার মোবাইল নাম্বার। তো আমি আমার একটা মোবাইল নাম্বার দিলাম। এরপরে বলতেছি ইন্টার NID নাম্বার। তো একটা NID নাম্বার দিলাম। এখানে জন্ম তারিখ চাইতেছে, আমি জন্ম তারিখ দিয়ে দেবো। আমি মানুষ কিনা নাকি রোবট এটা তারা যাচাই বাছাই করবে। এটার জন্য আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব। ভেরিফাইতে ক্লিক করলাম। এখন ভেরিফাইতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করা লাগবে, হয়তো এই যে ওয়েট করার পর এখন এখানে বলেছে উই বি আপডেট ফ্রম NID। এখানে যে কোনো একটা কারণে আমার এখানে নামটা আসে নাই, এখানে আপনার নামটা শো করবে, এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা, তারপর আপনার NID কার্ড, তারপর জন্ম তারিখ। এরপর আপনাকে এখানে যে কোনো একটা ইমেল অ্যাড করা লাগবে। এই কারণে ইমেলটা অ্যাড করবেন, আপনার ইমেলে আপনার হলো ট্রেনের টিকিটটা শো করতে পারে। তারপরে আপনি আপনার পোস্ট কোড, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার যে পোস্ট কোডটা আছে সেই কোডটা দিবেন। এরপরে বলছে অ্যাড্রেস, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার অ্যাড্রেসটা লিখবেন। এরপরে বলছে সেট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আপনি প্রথম একটা পাসওয়ার্ড দিবেন, তারপর সেই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখানে বলছে কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন। আর যদি অলরেডি রেজিস্ট্রেশন থাকে তাহলে অলরেডি লিখে এখানে ক্লিক করবেন। আমি যেহেতু নতুন করে করতেছি সেক্ষেত্রে আমার এখানে আমি নতুনটাই কমপ্লিটের রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো আমার যেহেতু একটা রেজিস্ট্রেশন করা আছে, সো আমি সেটা লগ ইন করে আপনাদের দেখাই।
আমি আমারটা ঢুকে পড়ছি, এখানে নাম শো করতেছে। তো এখন আমরা কীভাবে টিকিটটা পারচেস করব সেটা দেখি। আবার সেম প্রসেসে আমরা কোটচাঁদপুর লিখলাম, কোটচাঁদপুর ঢাকা। আমরা কোটচাঁদপুর ঢাকা। এখন আমরা আজকে এবার দিলাম 22 তারিখ শোভন এসসিআরে ক্লিক করলাম। এখন আমাদের সামনে দেখেন চলে আসছে। আমরা অলরেডি এখানে 2টা টিকিট পারচেস করেছি। সেটা হলো এটা আপনার 11/2 যেটা আছে এটা, সেটার এসসিআরে আমরা পারচেস করেছি। এখন পারচেস করার পর আমি কীভাবে পারচেস করছি সেটাই দেখাচ্ছি। এখানে 4টা সিট আছে, তো আমার বেছে নিতে হবে। এই কালারটা দেখতেছেন, যে কালারটা রয়েছে, এই কালারটা হলো বুকিং কালার, অলরেডি বুক করা আছে। আর যেগুলোতে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন সেটাতে এই কালার হবে, আর যেগুলো অ্যাভেলেবেল আছে এগুলো হোয়াইট কালার, সাদা কালার থাকবে। তো আমরা এই দেখতেছি এইখানে 0 সিট আছে, এটা 0 সিট আছে। বগিতে যে 4টা সিট আছে আমরা এখানে ক্লিক করলাম। আমরা অলরেডি এই যে 25 ও 24 নম্বর সিটটা অলরেডি বুকিং করেছি। তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা আবার যদি বুকিং করতে চাই তাহলে 30 নম্বর এবং 29-এ ক্লিক করব। এই দুটো সিলেক্ট করা হয়ে গেছে। সিলেক্ট করলে আমাদের যে অ্যামাউন্টটা, এই দেখেন এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে 850 টাকা, পার পারসন 425 টাকা। এখন এই অ্যামাউন্টটা লেখার পর এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ দেওয়ার পর দেখেন কি আসে। কন্টিনিউ দেওয়ার পর আপনার এমন একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে যার নামে আপনি আইডি কার্ড, যার নামে, তার নামে তো একটা টিকিট হয়েছেই। দ্বিতীয় যে প্যাসেঞ্জার, এই যে প্যাসেঞ্জার টাইপ অ্যাডাল্ট না চাইল্ড, যেহেতু অ্যাডাল্ট। এরপরে প্যাসেঞ্জারের নাম, সে আপনি যদি 5 জন যান 5 জনের জন্য 5 জনের 5টা নামই দিতে হবে। তো সে তার নাম দিবেন। এখানে মনে করেন ইয়ামিন হোসেন, আমার নামই দিলাম। দেওয়ার পর এখন এখান থেকে আপনাকে দেখেন ওখানে আপনার পেমেন্টটা ছিল টোটাল ভ্যাট সহ পেমেন্টটা আমার আসছে 890 টাকা। এই পেমেন্টটা আমি কীভাবে করব? এই পেমেন্টটা আপনাকে করার জন্য অবশ্যই বিকাশে ক্লিক করবেন, বিকাশ অথবা নগদ বা রকেট। এরপরে পারচেস টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, দুঃখিত, আমাদের যেহেতু ক্রয় করা আছে, আমরা এই টিকিটটা এটা থেকে অলরেডি ক্রয় করা আছে, আমরা দেখাইতে পারতেছি না। এখন আপনি ওখানে ক্লিক করার পর আপনার বিকাশ অপশনে যাবেন। বিকাশ অপশনটা আসবে, আপনি বিকাশ থেকে আপনার নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়ার পর আপনার একটা ভেরিফাই কোড যাবে বিকাশ থেকে, কোডটা দিবেন। কোডটা দেওয়ার পর আপনার পিনকোড যাবে, আপনি পিনকোড দিবেন। পিনকোড দেওয়ার পর আপনার টাকাটা কেটে নেবে। কেটে নেওয়ার পর এখানে একটা অপশন আসবে যে আপনার টিকিটটা আপনি ডাউনলোড করুন। আপনি ডাউনলোড করার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম এমন একটা পিডিএফ অপশন আপনার কাছে চলে আসবে রেলওয়ে থেকে, রেলওয়ে থেকে একটা চলে আসবে। এই দেখেন, আমি যেহেতু বললাম আমাদের আগে থেকে একটা কাটা আছে 22 তারিখের। এই যে আমি 16 তারিখে আজকে পারচেস করছি, এই যে প্রথম তারিখ, এই যে 22 তারিখে পারচেস করছি। এই যে চিত্রাতে করছি, চিত্রা এক্সপ্রেস, কোটচাঁদপুর থেকে ঢাকা এসসিআরে, উমনগর বগি 24-25। এখন এখানে আপনার সেম এটা আপনি দেখে নেবেন, মিলাই নেবেন যে আপনি যেটা কাটছেন সেটা ঠিক আছে কিনা। এরপর আপনি অনলাইন থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার এটা অনলাইনে আসলেই নিবন্ধন হয়েছে কিনা, বা আপনি যে পারচেস করছেন 2টা টিকিট, এটা আসলেই হলো অনলাইনে হয়েছে কিনা। এখন আপনি এটা যে আপনার টিকিটটা পারচেস হয়েছে অনলাইনে, আসলেই যে পারচেস হয়েছে, আপনি এটা বুঝবেন কি করে? ঠিক না, এটা তো আপনাকে দেখা লাগবে যে আপনি যে টিকিটটা কাটছেন এটা অরিজিনালি আসলে হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে পিএনআর নাম্বার যেটা আছে, আমি এই নাম্বারটা সিলেক্ট করব। এই নাম্বারটা সিলেক্ট করার জন্য আপনি হয়তো আপনার ফোন থেকে লিখে নিতে পারেন দেখে, বা কম্পিউটার দেখে এভাবে কপি করতে পারেন। আমি কপি করে নিলাম। আমি আবার ওই ওয়েবসাইটটাই যাব যে ভেরিফাইড টিকিট। এই যে ওয়েবসাইটটা ঢুকলে এখানে ভেরিফাইড টিকিট লেখা আছে, আমি এখানে এসে আবার ক্লিক করব। ক্লিক করার পর অনলাইন টিকিট
বা কাউন্টার টিকিট। আমি যেহেতু অনলাইনে করেছি সেক্ষেত্রে আমাকে অনলাইনটাই সিলেক্ট করতে হবে। আমি অনলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেটা কপি করে নিয়ে আসছি সেটা আবার এখানে দিব। এবার আমার নাম্বারটা চাইতেছে, আমার নাম্বারটা আমি এখানে কপি করে দিব। কপি করে দেওয়ার পর আমি রোবট কিনা মানুষ এটা দেখার তাদের প্রয়োজন। তো আমি সিলেক্ট করলাম যে আই এম নট রোবট, ঠিক করলাম। দেওয়ার পর ভেরিফাইড টিকিট। এই দেখুন আমি যে 2টা টিকিট ক্রয় করেছি সেই 2টা টিকিট এখানে শো করছে, তার মানে আমার অলরেডি 2টা টিকিট ভেরিফাই হয়ে গেছে। তো খুব সহজে আপনি ঘরে বসে মোবাইল থেকে সেম কাজটা আপনি মোবাইল থেকে করতে পারবেন। জাস্ট এনাফ এটা আপনার মোবাইলে যে অন্য কিছু আসবে তা না, সেম জিনিসটা আসবে, এটা বড় পর্দায় ওটা ছোট পর্দায়, এই পার্থক্য। এছাড়া যাবতীয় কাজ যা দেখাইলাম সব কাজ সেম টু সেম পজিশনেই সেমভাবেই আপনি আপনার মোবাইল থেকে একটা টিকিট পারচেস করতে পারবেন। ঘরে বসে আপনি রেলওয়ের যে কোনো টিকিট কাটতে পারবেন। এরপর আপনি কি করবেন, এই যে পিডিএফটা আপনি চাইলে মোবাইলে রেখে সেভ করে রেখে দিতে পারেন, অথবা আপনি প্রিন্ট করে আপনার যে যাত্রী যাবে তাকে দিতে পারেন। যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনি তাদের হাতে দিবেন। এটা দেখাইলেই আপনার টিকিট আর লাগবে না। সো আমি মনে করি আপনি খুব সহজেই আপনার ঘরে বসে টিকিটটা ক্রয় করতে পারবেন। অযথা সময় নষ্ট করে আপনাকে রেলওয়েতে যাওয়া লাগবে না, দৌড়ানো লাগবে না। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক, ফলো, শেয়ার দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।